हाई फ्रेंड्स इट्स पिंकी चैनले तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा भालो आछो, आमिও खूब भालो आछि। तो एखान थेके आमि आमार ब्लगटा शुरू करछि। केउ भिडियोटा स्किप करो ना, कन्टिन्यू देखते थाको। चलो देखो बाड़ी थेके बेरिয়েছিলাম, ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো মন্দিরে এসেছি, আজকে মাসিক সৎসঙ্গ আছে। আজকে 1 ডিসেম্বর। তো সৎসঙ্গ প্রতি মাসে প্রথম সপ্তাহে রোববার হয়। তো আজকে 1 তারিখ হয়েছে, এই জন্য রোববার পড়েছে, এই জন্য মাসিক সৎসঙ্গে আমি আর বাবা এসেছি। বাবা সেই রুমে আছে, ঋত্বিক জেঠুর সাথে কথা বলছে, আর আমি এসে ঠাকুর ঘরে ভিডিওটা করলাম। আর বাবার সামনে ভিডিওটা করলে বাবা বকিও দিত, বলে সবসময় মোবাইল। আর দেখো এখানে ঠাকুর সাজানো হচ্ছে, এইখানে সৎসঙ্গ হবে। আর যেখানে দেখিয়েছিলাম সেখানে নিত্য ভোগ দেওয়া হয়, এখানে সৎসঙ্গ হবে বলে ঠাকুর সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। মন্দিরের সঙ্গে যুক্ত থাকুন, কি হচ্ছে খবরটা করুন। এই যে ভালোবাসাটা কিভাবে থাকবে, আসা যাওয়া করবেন তবেই তো ভালোবাসা থাকবে, না এলে কি করে ভালোবাসা থাকবে বলুন। আমরা সবাই ঠাকুরের সঙ্গে যুক্ত, সবাই আসবো, সবাই খবর নেবো। বিশেষ করে আমি এখন মন্দিরেও থাকি, মন্দিরের বাইরেও চলে যাই, দ্বীপ ওয়ার্কের কাজের জন্য আমি খুব ঘুরছি, ঠাকুর ভোগের জন্য আমি খুব অপ্রাণ চেষ্টা করছি যে প্রত্যেকদিন নিত্য যে দুবেলা ভোগ হচ্ছে, বিগত পরমাস এই 1 মাস করতে করতে তার শরীরের পরিবর্তন এলো, মনে হলো সে একটু ভালোর দিকে যাচ্ছে, শরীরটা একটু আরাম পাচ্ছে, আনন্দ হচ্ছে, হাঁটছে, রোজ যে হাঁটছে। এই করতে সে ফোন করে জানালো আগে আমি আগের থেকে অনেকটা ভালো আছি। এটি হচ্ছে জাদু। জাদু পিসি সরকার গিয়েছিলেন ঠাকুরের কাছে, গিয়ে বলছেন যে সঠিক বলছি অনেক কথা, গিয়ে বলছেন যে আচ্ছা আপনি তো খবর দেন না, কোনো অ্যাডভার্টাইজ নাই, কোনো কিছু নাই, অথচ আপনার এখানে লক্ষ লক্ষ লোক আসে কেন? কি জাদু আপনার কাছে, কি জাদু? আপনি কোনো অ্যাডভার্টাইজ নেই, কোনো জায়গায় জানো না, কিছুই না, কোনো সিনেমা কোনোতে কিছু অ্যাডভার্টাইজ নাই, অথচ আপনার কাছে লক্ষ লক্ষ মানুষ আসে কেন? কি জাদু? ঠাকুর বলছেন জাদু ওই আনন্দবাজারে একজন আছে যোগেশ্বর বলে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন, সেখানে যান। তো তিনি সেখানে গিয়ে সেই বালতি হাতে, এক হাতে বালতি, দু হাতে দুটো বালতি নিয়ে আনন্দবাজার পরিবেশন করছেন। তিনি গিয়ে বললেন আপনি কি যোগেশ্বর সামন্ত? বলছে হ্যাঁ। আচ্ছা ঠাকুরের কাছে এত মানুষ আসে কি করে? ঠাকুর তো কোনো অ্যাডভার্টাইজ নেই, কোনো কিছু করে কোথাও যান না, কিছু না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কি করে আসে? কি জাদু ঠাকুর? জাদু। এই যে দেখছেন দুটো হাত, কোনো কর্ম করেননি, কোনো কুকর্ম অকর্ম করেননি, যে এই দুটো হাত বহু মানুষের আত্মহত্যা হত্যা করেছে, বহু মানুষকে মেরেছে, বহু কিছু করেছে,
সেই দুটো হাত এখন এই আনন্দবাজারে বালতি নিয়ে আমি প্রসাদ বিতরণ করছি। এটাই হচ্ছে ঠাকুরের জাদু, এই হচ্ছে ঠাকুরের জাদু। আমি সেই লোক, যে লোক এই হাত দিয়ে কত মানুষকে যে হত্যা করেছে, কত কি করেছে, কত কুকর্ম কর্ম করেছে, তার ইয়ত্তা নাই। আজ ঠাকুরকে গ্রহণ করে আমি এই দুটো আনন্দবাজারে বালতি নিয়ে আমি আজ পরিবেশন করছি। এই হচ্ছে ঠাকুরের জাদু। খুবই খুশি হয়েছিলেন, খুব আনন্দ পেয়েছিলেন। আরো অনেক ঘটনা আছে। যাই হোক, পরমপিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন, আসা যাওয়া করবেন। অনেক কথা শুনলেন, সব কর্মীরা বললেন, কি সুন্দর সুন্দর কথা বললেন। আমি তো বক্তা নই বা আমি কথা বলতেও জানি না, আমি বুঝি তাকে ভালোবাসুন। আমি জন্য স্ত্রী পুত্র পরিবারকে যেন আপন বলে জানি, আপন আমাকেও আপন বলে জানো। ঠাকুর বলছেন আমাকেও আপন বলে তুমি এটা জানো। আমিও তোমার বাড়ির একজন, তোমার পরিবারের মা বাবার কথা যখন মনে পড়ে আমার কথাটাও যেন একটু মনে পড়ে। আমিও তোমার বাড়ির একজন। কি ছোট্ট কথা, অত কি প্রাণের কথা, প্রেমের কথা, যেন মন কেড়ে নেয়, হৃদয় কেড়ে নেয়, আনন্দে চোখ ছলছল করে উঠে। ঠাকুর বলছেন তুমি আমিও তোমার বাড়ির একজন ভাবো। তাহলে এরকম করে ভাবতে হবে যে আমার বাড়ি ঠাকুরও আমার একজন, তাহলেই ভালোবাসাটা জাগবে, সেই রকম করণীয় আসবে, এরকম করাটাও সেরকম আসবে, তাহলে প্রেম হলো, ভালোবাসা বাড়বে। আমি করতে করতে আমার সন্তানের প্রতি যেমন ভালোবাসা বাড়ে, তুমি ঠাকুরের জন্য এটা ওটা করতে করতে ভালোবাসা বাড়ে, একটু ভালোবাসা। আবার কি ঠাকুরকে একজন বলছে ঠাকুর আমি তোমাকে ঠিক করে কি করে ধরবো? তোমার বউকে, ঠাকুর বলছেন আশীর্বাদ বলতে তোমার বউকে কেমন করে ধরো ঠিক করে, তোমার ছেলেটা কি করে ঠিক করে ধরো। আর আমার বেলায় যত প্রশ্ন না, তুমি তোমার বউকে কেমন ঠিক করে ধরো, আর তোমার ছেলেটাকে কেমন ঠিক করে ধরো। আর আমার বেলায় যত প্রশ্ন, করতে করতে হয়, তাকে ভালোবাসতে বাসতেই হয়, করতে করতে। এটাই তো ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো, আমি সব পারবো। এটাই আমার প্রার্থনা, এটা সকলের প্রার্থনা। ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো, আমি সব পারবো, সব কাজ করতে পারবো। তিনি বুদ্ধি দেবেন, তিনি ভয় দূর করবেন, তিনি সব কিছু করবেন। এটা শুধু প্রার্থনা করি, ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো, আমি সব পারবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। তোর মুখে কি অ্যালার্জি হয়ে গেল রে? আর তাকাবি না তো? তাহলে আমার কাছে এসছিস কেন? না না না, তাহলে তাকা, তাহলে তাকা, তাকাবি হ্যাঁ কি না? আমি কিন্তু রেগে যাচ্ছি, দেখ আমার ইউটিউব ফ্যামিলিও রেগে যাচ্ছে। সৎসঙ্গ তো শেষ হয়ে গেছে, তারপর দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমি এখন খেতে বসিনি, খেতে বসবো। তো এই টিমটা উঠে গেলে তারপর খেতে বসবো ভাবছি। দেখো দেবে এবার তোমার দেশে, চড়েছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে। ঠাকুর প্রণাম করে বাড়ি যাব। তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।